বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে যত বিতর্কই হোক না কেন, সেই বিতর্ককে আরও তীব্র করে তুলেছেন মূলত তার কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ। শেখ মুজিব ছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, কিন্তু তিনি কোনো অবতার বা মহামানব নন। মানুষ হিসেবেই তিনি ভুল ত্রুটি করেছেন, সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না। আর তার অকাল মৃত্যুই প্রমাণ করে সদ্য স্বাধীন রাষ্ট্রকে তিনি নিজের একক ক্ষমতায় চালাতে গিয়ে অসংখ্য শত্রু তৈরি করেছিলেন। রাষ্ট্র পরিচালনায় একদিকে পরিবারকে প্রাধান্য দেয়া, অন্যদিকে দাম্ভিকতা, এই দুয়ের মিশ্রণে তিনি নিকটজনদের কাছেও বিরাগভাজন হন। ফলে 1975 সালের 16ই আগস্ট ভোরের সূর্য উঠতেই ঢাকার রাস্তায় অনেক মানুষ প্রতিবাদে নয়, আনন্দ প্রকাশ করতে নেমে আসে। ভাবুন তো, যিনি 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে মানুষকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিলেন, যাকে দেশে ফেরার সময় লাখো মানুষ বিরচিত সংবর্ধনা দিয়েছিল, সেই নেতার মৃত্যুতে শোক নয় বরং উল্লাসে ভরে গিয়েছিল রাস্তাঘাট। এর পেছনে ছিল তার অপশাসন, বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ, বিরুদ্ধবাদীদের দমন, যা জনগণের জমে থাকা ঘৃণাকে বিস্ফোরণে পরিণত করে। অনেকে তো 15 আগস্টকে নাজাত দিবস হিসেবে দেখেছিলেন। শুধু বঙ্গবন্ধু নয়, পরবর্তীকালে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বিপদের মুখে একাধিকবার পালিয়েছেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা দেশ ছাড়তে বাধ্য হন, যা ইতিহাসে দলের দ্বিতীয় বড় পালানো হিসেবে ধরা হয়। অথচ 1975-এর আগস্টেও দেখা গিয়েছিল একই চিত্র। আওয়ামী লীগের নেতারা দল বেঁধে গা ঢাকা দিয়েছিলেন। তবু শেখ মুজিবকে হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কারণ ইসলাম বলছে কারো মৃত্যুতে যদি স্বস্তি প্রকাশ করা হয় তবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর প্রশংসা করলে জান্নাত। তাই শেষ বিচারের এখতিয়ার একমাত্র মহান আল্লাহর হাতেই। কিন্তু শেখ হাসিনা তার বাবার রাজনৈতিক ভুল ত্রুটি স্বীকার না করে বরং তাকে মহামানব বানানোর চেষ্টা চালিয়েছেন। 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে টানা 1.5 দশক ধরে বঙ্গবন্ধুকে প্রায় দেবতার আসনে বসিয়েছিলেন। অথচ বাস্তবতা হলো, অতিরিক্ত মহিমান্বিত করার চেষ্টায় তিনি জনগণের মাঝে ঘৃণা তৈরি করেছেন এবং বাবার ভাবমূর্তি আরও প্রশ্নবিদ্ধ করেছেন। শেখ হাসিনা প্রায় দাবি করতেন তিনি নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু কোরআনে স্পষ্ট বলেছে আল্লাহ যাকে চান হেদায়েত দেন, যাকে চান পথভ্রষ্ট করেন। বাস্তবে তিনি ক্ষমতায় থেকে জনগণকে কষ্ট দিয়েছেন, দেশকে এক প্রাচীরবিহীন কারাগারে পরিণত করেছেন। তাই জনগণই শেষ পর্যন্ত রক্ত ও ত্যাগ দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। ইতিহাসবিদ, সাংবাদিক ও লেখকরা নানা সময় বলেছেন শেখ মুজিব ছিলেন না কোনো দেবতা, তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। এনায়েতুল্লাহ খানের বিখ্যাত লেখায় যেমন বলা হয়েছে, তিনি রূপকের রাজা ছিলেন, কিন্তু প্রকৃত মুকুটের ভার তিনি বইতে পারেননি, ফলে তার পতন ছিল অনিবার্য। একইভাবে আহমেদ সাফা প্রশ্ন তুলেছিলেন, শেখ মুজিব কি সত্যিই মুক্তির নায়ক, নাকি একজন ভিলেন যিনি জনগণকে স্বপ্ন দেখিয়ে প্রতারিত করেছিলেন? 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করছেন বঙ্গবন্ধুর প্রতি অযথা বাড়াবাড়ি শ্রদ্ধা চাপিয়ে দেওয়ার কারণেই তিনি এখন জনগণের মাঝে ফেসিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। কবি কাজী জহিরুল ইসলামের ভাষায়, দেশের চেয়ে বঙ্গবন্ধু বড় নয়, সময় আসবে ইতিহাস তাকে তার প্রাপ্য সম্মান দিবে, কিন্তু এই মুহূর্তে জনগণ নতুন গণতান্ত্রিক বাংলাদেশ করছে, আর সেই পথে এগুতে হলে অতিরিক্ত গ্লোরিফিকেশনের বেড়াজাল ভাঙতেই হবে। এভাবে দেখা যায় ইতিহাস কারোর জন্য থেমে থাকে না। কেউ যত বড়ই হোক, জনগণের উপরে চাপিয়ে দেয়া অতিরিক্ত মহিমান্বিত করার রাজনীতি একদিন উল্টো ঘৃণা ডেকে আনে।